নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব। সব পর্বই গুরুত্বপূর্ণ হট সিটে হট টকে, নিয়মিত আপনারা যারা দেখে আসছেন দেখবেন আগামী দিনে। আজকের পর্ব কিন্তু অন্য দিনের মতো অন্যান্য পর্বের মতোই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গে দুর্গাপুরে গণধর্ষণ নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, সব ক্ষেত্রে উত্তপ্ত পরিস্থিতি। সেখানে জলেশ্বরে, উড়িষ্যা, আমাদের পড়শি রাজ্য, সেখানকার একজন ছাত্রী, এমবিবিএসের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, যা নিয়ে কিন্তু তোলপাড় পরিস্থিতি। আমরা সেই নিয়েই প্রথমেই শুরু করব এবং তারপর 9 অক্টোবর ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তার সঙ্গে এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রীর মিটিং হয়েছে। আমরা বলছি হিন্দুস্তান আফগানিস্তান হাত মেলাতেই কি কাঁপছে পাকিস্তান? আমরা পরবর্তী পার্টে রাখবো, বাট প্রথমেই দুর্গাপুর একদম এই মুহূর্তে সব থেকে আলোচিত জায়গা, যেখানে গণধর্ষণ হয়েছে। সেখানে আইকিউ সিটি মেডিকেল স্টুডেন্ট, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। অর্কবাবু সরকার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বে শুনেন হট সিটে হট টকের, এবং আপনাদের সুচিন্তিত মতামত জানান। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। দুর্গাপুরে যা ঘটনা ঘটেছে অর্কদা, এই ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে পড়শি রাজ্য থেকে মেডিকেল পড়তে এসে সেকেন্ড ইয়ারে এমবিবিএস ছাত্রী গণধর্ষণ, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, এই ধরনের গণধর্ষণ এবং এর সঙ্গে যারা যুক্ত তারা মানসিক ব্যাধির শিকার। উত্তরপ্রদেশে হয়েছে, এক দলিত কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে, সেখানে এনকাউন্টার হয়েছে, একজনকে আহত অবস্থায় ধরা হয়েছে। তাহলে গণধর্ষণের ঘটনা ভারতের সব রাজ্যে ঘটে। ঠিক। পশ্চিমবঙ্গকে এক্ষেত্রে আমি আলাদা করতে রাজি নই। উত্তরপ্রদেশ হয়, মধ্যপ্রদেশে হয়, উড়িষ্যাতে হয়েছে। আজকে উড়িষ্যার একটি বাচ্চা মেয়ে অত্যাচারিতা হলেন, নিগৃহীতা হলেন। এই সমস্যার জট রাজনৈতিক চাপানোতরে কাটবে না। প্রথম কথা, সবার আগে মেয়েদের উপর ঘটে চলা অত্যাচার বন্ধ করতে সবার আগে উদ্যোগী হতে হয় বাড়ির অভিভাবকদের। তাদের পুত্র সন্তানদের এইটুকু বোঝানো উচিত যে মেয়েরা হচ্ছে অর্ধেক আকাশ, তোমার যে এই পৃথিবীতে অধিকার, মেয়েদেরও তাই অধিকার। মেয়েরা কখনো কন্যা, কখনো ভগিনী, কখনো স্ত্রী, কখনো বন্ধু, তাদেরকে সেইভাবেই দেখা উচিত। সবার আগে সম্মান। সম্মান, এই শিক্ষাটা আসবে পরিবার থেকে। ঠিক। সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধের যদি অবক্ষয় হয়, এই ধরনের ঘটনা চলতে থাকবে। এটা নিয়ে কিছু রাজনীতির চাপানোতর হবে, বিরোধীরা কিছু ফটো সেশন করবে, কিন্তু ঘটনা কমবে না। আরজি করে ঘটনার পর তো 1 বছর হয়ে গেল, এই ধরনের ঘটনা কি বন্ধ হয়েছে? মানে আরজি করের মতো বিভৎস ঘটনা হয়তো হয়নি, কিন্তু নারী নিগ্রহ, গণধর্ষণ, অত্যাচার চলছেই। 5 জনকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত। তা পুলিশ করছে তার কাজ। মুখ্যমন্ত্রী একটা বক্তব্য নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। আমার মতে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা কিন্তু সঠিক কথা বলেছেন। কিছু নারীবাদী সংগঠন এবং কিছু প্রগতিশীল তথাকথিত তারা রে করে উঠছে। কলকাতা শহরে কোনো বাড়ির অভিভাবক অ্যালাউ করবেন বাড়ির ছেলে বা বাড়ির মেয়েকে রাত 11:30-12টার সময় এমনি বেরোতে? উৎসবের মরশুম হলে আলাদা কথা, এবং তারা বেরোবেও বা কেন? হোস্টেলে থাকে তারা, হোস্টেলে আসা মানে হোস্টেলে প্রবেশ করা, বেরোবার একটা নির্দিষ্ট সময়, তার তো নিজস্ব রুল আছে। এটা হোস্টেলে থাকলে তো সেটা মানতে হবে আপনাকে। ওয়ার্কিং উইমেন যারা হোস্টেলে থাকে তাদেরকেও 10টার মধ্যে ফিরতে হয়। একদম। তাহলে এতে গেল রব করার কি আছে? কেন বেরোবে 11:30-12টার সময়? এটা কোনো নারী স্বাধীনতার ব্যাপার নয়, এগুলো হচ্ছে পারিবারিক শৃঙ্খলার ব্যাপার। আমি উশৃঙ্খলতাকে প্রশ্রয় দিতে পারি না। মুখ্যমন্ত্রীর কথা নিয়ে কেন এটা নিয়ে বিতর্ক হচ্ছে? কেন? কারা বিতর্ক করছে? ওই অতি বাম, ওই বাম। কলকাতার বহু প্রথিতযশা বিশ্ববিদ্যালয়, কলেজ আছে যেখানে ক্যাম্পাসে অবাধে নেশার কারবার। যাদবপুরের সেকেন্ড ইয়ারের ওই মেয়েটা কি করে মরে গেল হঠাৎ করে জিলে পড়ে? ঠিক। আশা করি রহস্যের কিনারা হবে। স্বাধীনতা ভালো, স্বেচ্ছাচারিতা ভালো না।
খুব বড় কথা বললেন, স্বাধীনতা ভালো, স্বেচ্ছাচারিতা ভালো না। এই স্বেচ্ছাচারিতা বন্ধ করার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন। আমি তার বক্তব্যের সঙ্গে একজন অভিভাবক হিসাবে 200% সহমত। একজন অভিভাবক সদস্য সহমত। একটা ডিসিপ্লিন তো কেন সবার লাগে, নিশ্চয়ই। কেন বেরোবে? নাইট শিফট থাকলে অন্য কথা, কাজের ক্ষেত্রে হলে অন্য কথা। সারাদিন গল্প করার সময় পাওয়া যায়নি, কাউকে রাত 12টার সময় বেরিয়ে গল্প করতে হবে। কিন্তু অর্থটা ইন্টারেস্টিং ভিডিও ফুটেজে যা দেখা গেছে, যদিও এখন তদন্ত ওটা চলছে। 12টায় নয়, 8:30 দুজন মিলে বেরোচ্ছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এটা ওভারঅল বলেছেন। হ্যাঁ, হোস্টেলে থাকতে গেলে হোস্টেলের নিয়ম মানতে হবে। আমি আবার বলছি, আমি স্বাধীনতার পক্ষপাতী। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। যারা এই ধরনের কথা বলছেন যে কেন মুখ্যমন্ত্রী এইসব কথা বললেন, নারী স্বাধীনতা এতে কি নষ্ট হচ্ছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি এইসব কথা কি করে বলেন? মুখ্যমন্ত্রী একজন অভিভাবক হিসেবে বলেছেন। আমি তার অন্য কাজকর্মের বিরোধিতা অতীতেও করেছি, ভবিষ্যতেও তার নীতি নিয়ে বিরোধিতা করবো যদি বিরোধিতা করার মতো হয়। কিন্তু এটা তিনি একজন অভিভাবক হিসাবে বলেছেন। আমি নিজে একজন সন্তানের বাবা, আমার ছেলে এখানে থাকে না, ঠিক আছে, আমি অ্যালাউ করব? বা আপনি অ্যালাউ করবেন আপনার ছেলে বা মেয়েকে? 10 বার জিজ্ঞেস করবো, এত রাত্রে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কাদের সঙ্গে যাচ্ছ, সারাটা দিন কি করলে, এখন বেরোতে হলো কেন? এই নজরদারিটা তো অভিভাবকদের রাখতে হবে। সবকিছুতেই নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, প্রগতির পরিপন্থী। প্রগতি মানে কি ক্যাম্পাসে সিগারেট ফোঁকা আর এ করা, নেশা করা? এটা প্রগতি নয়। অথচ ওর কথা বাবা মারা কষ্ট করে তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট মেডিকেল কলেজ কত এক্সপেন্সিভ, মানে ইঞ্জিনিয়ারিং। আমি মেয়েটিকে চিনিও না, তাকে কোনো দোষারোপ করছি না, সে প্রপার টাইমেই বেরিয়েছে, ওই সময় বেরোতেই পারে। তার উপর যে অত্যাচার হয়েছে সেটা কি বলবো আর কি, নৃশংস অত্যাচার, ভাষায় বলা যাবে। আমি নিশ্চয়ই ওইটাকে নিয়ে কিছু বলছি না। হবে কেন? পুলিশ গ্রেপ্তার করেছে। আমি বলছি যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে যারা বিকৃত করছেন, মুখ্যমন্ত্রী কিন্তু ওটা বলতে চাননি। ডিসিপ্লিন ইজ মাস্ট। এখনো স্টুডেন্ট, হ্যাঁ, কলেজ লাইফ, স্কুল লাইফ, হোস্টেল লাইফে ডিসিপ্লিন মেনে চলতে হবে। যারা বলছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য নারী স্বাধীনতার পরিপন্থী, তারা নারী স্বাধীনতা বলতে কি বোঝেন? স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক নয়, এটাই আমার বক্তব্য। এখানে আশা করব যে প্রকৃত অপরাধীদের ধরা পড়বে। 5 জন অলরেডি অ্যারেস্টেড হয়েছে। আরজি করে পুনরাবৃত্তি হবে না, আশা করব। বেশ, অর্থাৎ ঠিক এখানে আপনাকে জিজ্ঞেস করবো, এই নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, শাসক বিরোধী, রাজ্যপাল যাচ্ছেন আজকে স্পটে যাচ্ছেন, দিল্লি থেকে ফিরে কলকাতা আসবেন, তারপর তিনি যাবেন দুর্গাপুর ট্রেনে। এই নিয়ে আপনার অবজারভেশন কি? আমি দেখলাম অভয়া মঞ্চ জুনিয়র ডক্টর গতকালকে গেছিল। আচ্ছা, না হসপিটালের দরজা তালা বন্ধ, ওখানে গিয়ে তালা দরজা এ করছে, এরা তো ডাক্তার। তো হসপিটালে গেলে কি হবে? ছবি তুলে এতে সমাজ মাধ্যমে পোস্ট করবে, দেখো আমরা গেছিলাম। সব রাজনীতি করতে গেছে। লকেট চ্যাটার্জি কেন গেছিলেন ওখানে? কি করতে গেছিলেন? কি দরকার তার ওখানে? রাজনীতির আঁচে রুটিটা সেঁকতে চাইছেন। ইতিমধ্যেই বিষয়টা বিজেপি হাইজ্যাক করে নিয়েছে। সেই জন্য অভয়া মঞ্চ আর জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট গেছে, যদি ঘোলা জলে মাছ ধরতে হয়। ওই নির্যাতিতার বাবা মাকে বিজেপির কর্মীরা ওখানে একদম একটা সেফ হাউসে রেখেছেন, একটা হোটেলে। শুভেন্দুর মঞ্চে তারা চলে যাচ্ছে। আজকে গেছে বিরোধী। আরজি কোর্টটা বিজেপি হাইজ্যাক করতে পারেনি, এইটাকে বিজেপি নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে। কোনো ডিভিডেন্ড পাবে? এইসবে কিছু ডিভিডেন্ড পাওয়া যায় না। সুষ্ঠু বিচার, প্রকৃত অপরাধীদের শাস্তি। তো রাজনীতির জলঘোলা করা হচ্ছে, নির্বাচন আছে সেজন্য জলঘোলা হচ্ছে, আর কিচ্ছু না। এতে কিছু হয় না। এটা অমানবিক ঘটনা, বিচার হোক, প্রকৃত অপরাধীরা সাজা পাক। তার থেকে বড় কথা যেটা রাজনীতি করা উচিত না। সব থেকে বড় কথা যেটা আপনি বললেন, যে শৃঙ্খলা, ডিসিপ্লিন জীবনের সব ক্ষেত্রে শৃঙ্খলা দরকার। একদম। যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন তারা প্রথম থেকে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনের মধ্যে দিয়ে গেছে, এবং মুখ্যমন্ত্রী সেটাই মিন করেছেন যে এই টাইমের মধ্যে। আমি ওনার বক্তব্যকে 200% সমর্থন করি। ওনার বক্তব্যকে ডিস্টর্ট করা হয়েছে। অ্যাবসলিউটলি। ওনার কথার লার্জার পার্সপেক্টিভটা ধরতে হবে। কেন 12টা 12:30টার সময় ছেলে মেয়েরা বাইরে যাবে?
অথচ ছেলেরা প্রত্যেকে মহিলারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু ট্রোলড হচ্ছেন এবং বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্প্যানের পর তাহলে 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 পুলিশ মন্ত্রী দায়িত্ব নিচ্ছেন না। আচ্ছা, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ, হোস্টেল, কর্মক্ষেত্রের সামনে পুলিশ মোতায়েন থাকবে? এটা হয় পৃথিবীতে কোথাও সম্ভব? এগুলো বলার জন্য বলা। কিছু লোকের কাজ নেই, এরা সমাজ মাধ্যমে সব বিপ্লবী, বাস্তবের মাটিতে ফেরারি পৌঁছ। এটা প্রতিবাদের কোনো বিষয় নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে লার্জার পার্সপেক্টিভে ধরতে হবে। একজন অভিভাবক হিসাবে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে 16 আনার উপর 18 আনা সমর্থন করি। খুব বড় কথা বললেন। ওখানে একটা বিরতি নেব, আমরা বিরতি নেব। বিরতির পর যখন ফিরে আসবো, হিন্দুস্তান আফগানিস্তান মানে ভারত আফগানিস্তান হাত মেলাতে কি তুরমুশ পাকিস্তান, এই নিয়ে আমাদের আলোচনা থাকবে বিরতির পর। এক্ষুনি ফিরে আসছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক KTV বাংলার পর্দায়। বিরতির আগেই আমরা বলেছিলাম যে 9 অক্টোবর ভারত সফরে এসেছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, তার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তার সঙ্গে মিটিং হয়েছে এবং মিটিংয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা হয়েছে এবং তাতেই কিন্তু রেগে চোটে লাল পাকিস্তান। তাই জন্য আমরা বলছি হিন্দুস্তান আফগানিস্তান হাত মেলাতেই কি কাঁপতে শুরু করলো পাকিস্তান। অর্কদা, আপনার বিশ্লেষণ। প্রথমে এই আমির খান মুত্তাকিকে সেই সম্পর্কে কিছু জানা প্রয়োজন দর্শকদের। 1971 সালের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের হেলমন্ড প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। ওকে। 80 সালে আফগানিস্তানের মাটিতে সোভিয়েতের আগ্রাসন হয়। আমির খান মুত্তাকি হেলমন্ড থেকে পাকিস্তানের ত্রাণ শিবিরে আশ্রয় নেন। সেখানে মাদ্রাসাতে যতটুকু পড়ার ততটুকু পড়েন। তিনি ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিলেন এবং ধর্মীয় শিক্ষা যতটা সম্ভব সেই শিক্ষা আয়ত্ত করেছেন। ওকে। 1996 সালে তালিবান যখন আফগানিস্তান আবার দখল করলো, তখন তালিবানের নেতৃত্ব কান্দাহার রেডিও স্টেশনের নির্দেশক হিসাবে আমির খান মুত্তাকিকে নিয়োগ করে। ওকে। তারপরে ধীরে ধীরে পুরো আফগানিস্তান তালিবান দখল করে এবং আমির খান মুত্তাকিরও আস্তে আস্তে প্রমোশন হয়, তিনি মন্ত্রী হন ওই তালিবান রেজিমে। 2001 সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং অ্যালাইড ফোর্সের অভিযানে আফগানিস্তান তালিবান মুক্ত হয়। আমির খান মুত্তাকি হাইড আউটে চলে যান অন্য তালিব নেতৃত্বের সঙ্গে, কিন্তু তালিবান নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক বজায় ছিল এবং তিনি তালিবদের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করেন। 2019 সাল নাগাদ যখন আমেরিকা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের মাটি থেকে তারা চলে যাবে, সেনা প্রত্যাহার করবে, তখন কাতারের রাজধানী দোহায় আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তালিবানদের অনেক দফা আলোচনা হয়। তখন আমির খান মুত্তাকি ছিলেন, তিনি রক্ষা কবচ পেয়েছিলেন যে তার বিরুদ্ধে কোনো পিউনিটিভ অ্যাকশনস নেওয়া হবে না। রাইট। তারপর 2021 সালে তালিবান দখল করে আফগানিস্তান, ব্লাডলেস। তা আফগানিস্তানের সাবেক সরকারের সেনাবাহিনী তালিবানের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং আমির খান মুত্তাকি তারপরে দায়িত্ব পান, বিদেশমন্ত্রী হন। প্রথম কথা, ভারত আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের এবং সেই সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক নির্ভরতা এবং সৌহার্দ্য। ওকে। কাঠমান্ডু থেকে IC-814 বিমান হাইজ্যাক হয়েছিল, কান্দাহারে সে বিমানকে অবতরণ করা হয়, মাসুদ আজাহারের মুক্তির বিনিময়ে পণবন্দীদের উদ্ধার করে। এই একটি ঘটনা ছাড়া শতবর্ষব্যাপী যদি দেখা যায় ভারত আফগানিস্তানের সম্পর্ক, সেই সম্পর্ক খুবই মসৃণ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শিয়ালকোট থেকে পাকিস্তান সেনেটর নির্বাচিত খাজা আসিফ বলেছেন যে আফগানরা ভারতকে বিশ্বাস করে, অতীতেও করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। এখন মুত্তাকির এই ভারত সফর কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা, তালিবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো ভারত সরকার দেয়নি। কাবুলে ভারতের একটা টেকনিক্যাল মিশন আছে, সেটাকে এমবাসি পর্যায়ে উন্নীত করা হবে। পাকিস্তান তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে, রাশা দিয়েছে। ওকে। ভারতবর্ষ তাদের টেকনিক্যাল মিশনকে এমবাসি পর্যায়ে উন্নীত করছে। 6 দিনের সফরে এসছেন আমির খান মুত্তাকি। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত হচ্ছে 2640 কিলোমিটার, ডুরান্ড লাইন। 1893 সালে
ব্রিটিশরা এই ডুরান্ড লাইন তৈরি করে ইঙ্গো আফগান একাধিক যুদ্ধের পর। তখন ঠিক হয় আফগানিস্তানের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ব্রিটিশরা দেখবে, আর আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার সেখানকার শাসকরা দেখবে। তারপর দেশ স্বাধীন হয়। ওই ডুরান্ড লাইনটা পাকিস্তান আফগানিস্তানের সীমানা হিসাবে বিবেচিত হতে থাকে, কিন্তু আফগানিস্তান কখনো ডুরান্ড লাইনকে পাকিস্তান আফগানিস্তানের সীমানা বলে মানেনি। আচ্ছা, পাকিস্তান একদম আফগানিস্তানের উত্তর থেকে নিচ পর্যন্ত ইরান সীমান্ত পর্যন্ত এই ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনের এদিকে আছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। আফগানিস্তান মনে করে খাইবার পাখতুনখোয়া হচ্ছে আফগানদের অংশ, আফগানিস্তানের অংশ, কারণ আফগানিস্তানের বিভিন্ন ট্রাইবরা ওই খাইবার পাখতুনখোয়াতে আছে। সেই জন্য ডুরান্ড লাইনকে আফগানিস্তান সীমানা বলে মানে না। পাকিস্তানের 4টে প্রদেশ, পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান আর ওই খাইবার পাখতুনখোয়া নর্থ ফ্রন্টিয়ার প্রভিন্স। আফগানিস্তানকে পাকিস্তান তাদের ব্যাকইয়ার্ড মনে করে, মানে ফিফথ প্রভিন্স। এই যে তালিবান যখন 2021 এলো, ISIর ডিজি চলে গেছিলেন কাবুলে, তার হাসি মুখের ছবি আমরা দেখেছি। তাহলে পাকিস্তান ভেবেছিল যে তালিবান ক্ষমতায় এসছে, পাকিস্তান যা বলবে তালিবান তাই করবে। আচ্ছা আচ্ছা, সেটা হয়নি। পাকিস্তানের অভিযোগ তেহরিকে তালিবান পাকিস্তানকে আফগানিস্তান মদত দেয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে তারা পাকিস্তান সেনাবাহিনী সিভিলিয়ানদের উপর হামলা চালায়। সেই জন্য আফগানিস্তানের সীমানা অতিক্রম করে পাকিস্তান হামলা চালিয়েছে, আফগানিস্তান রিটালিয়েট করেছে। 58 জন পাক সেনা নিহত হয়েছেন বলে তালিবান দাবি করেছে। আসলে স্ট্র্যাটেজিক ডেপথ বলে আফগানিস্তানকে পাকিস্তান চিহ্নিত করেছিল, কিন্তু সেটা এখন ভারতের স্ট্র্যাটেজিক ডেপথ হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে ভারত চাবাহার বন্দর ব্যবহার করতে পারবে। এখনো পর্যন্ত $3 বিলিয়ন ভারতীয় বিনিয়োগ আছে আফগানিস্তানে, সেই বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং আফগানিস্তানের বিপুল খনিজ সম্পদ উত্তোলন করতে ভারতীয় কোম্পানি এগিয়ে আসবে। এই তিনটে, এবং আফগান ভারত সম্পর্ক ভালো থাকলে পাকিস্তান চাপে পড়বে। আফগান ভারত যৌথ বিবৃতিতে আফগানিস্তান বলেছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেটা পাকিস্তানের কাছে একদম শক। সেজন্য ইসলামাবাদে অবস্থিত আফগান দূতকে ইসলামাবাদ তলব করেছে, প্রতিবাদ জানিয়েছে। পেহেলগামের জঙ্গি হামলারও নিন্দা করেছিল আফগানিস্তান। এখন ভূ রাজনীতি অত্যন্ত জটিল বিষয়। তালিব জমানায় নারী স্বাধীনতা নেই, নারীদের শিক্ষার অধিকার সংকুচিত, তাদের কাজের অধিকার কেড়ে, এই ন্যারেটিভ আছে। এই ন্যারেটিভ আমি বলবো না যে অসত্য, কিন্তু আমাদের স্বার্থ দেখতে হবে, এখানে নীতিকতা কিছু নেই। বিদেশ নীতিতে নীতিকতার কোনো স্থান নেই। বিদেশ নীতিতে আমাদের স্বার্থ কোথায় সংরক্ষিত হচ্ছে। আফগানিস্তান ভারতের সুসম্পর্ক হলে মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়ায় ভারতের বাণিজ্যের সুবিধা হবে, চাবাহার বন্দরকে ব্যবহার করতে পারবো, আফগানিস্তানের খনিজ উত্তোলন করতে পারবো। এখানেই পাকিস্তানের রাগ এবং পাকিস্তানকে চাপ দেওয়া যাবে। যদি তালিবান দিল্লি, কাবুল দিল্লি সুসম্পর্ক থাকে, সেটা পাকিস্তানের শিরোপীড়ার কারণ। সেই জন্যই আমির খান মুত্তাকিকে এরকম রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়েছে দিল্লি। এটাই কারণ। বেশ, পরবর্তীকালে এর আফটার এফেক্ট কিছু এখনই বলা যায় না। সম্পর্ক আস্তে আস্তে মসৃণ হবে, আরো উন্নত হবে, ভারতীয় বিনিয়োগ বাড়বে আফগানিস্তানে, এবং আফগানিস্তানের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে কখনো উৎসাহিত করা হবে না। বেশ, অর্কদা, দারুণ বিশ্লেষণ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন আজকে আমরা যে পয়েন্ট দুটো নিয়ে আলোচনা করলাম। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন দুর্গাপুরে, অর্থাৎ মহিলাদেরকে টাইম নিয়ে, অর্কবাবু সরকার বিশ্লেষণ করে যেটা বললেন, মুখ্যমন্ত্রী কিন্তু শৃঙ্খলার কথা বলেছেন এবং 100% তার বক্তব্যকে কিন্তু সমর্থন করলেন তিনি, এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্লেষণ আপনারা করবেন এবং আপনারা এই পর্ব দেখে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং আমাদের ইউটিউবে কমেন্ট করবেন। ভালো থাকবেন এবং অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার, ভালো থাকবেন।